স্কুলের ক্লাসরুমে এক বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার রানীবাঁধে। মৃত ব্যক্তি হারাধন মণ্ডল রাজাকাটা মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ২০৬ নম্বর বুথের বিএলও। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে রানীবাঁধ থানার পুলিশ। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। কি করবো, প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটাই ভুল। সে তারপরে এবার বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। রাত্রি 2টা, 3টা, 4টা আমি বাসে বসে থাকতাম যাতে শরীর খারাপ হয়ে গেলে দেখার জন্য। কাজ বাবা নিজেই করতো, আমাকে পর্যন্ত করতে দিত না, কারণ বলছি এটা আমার চাকরির কাজ, আমি করবো, আমাকে পর্যন্ত করতে। কিন্তু পাঁচটাতে আমিও বসে থাকতাম যে শরীর খারাপ না হয়েছে, প্রেশার সুগারের মানুষ। আজ সকালবেলা সবাই ঠিক ছিল, 10টার সময় বেরিয়েছি, বলছে কাগজগুলো কালেক্ট করে আনি, হেয়ারিং আছে কালকে, সব কাগজগুলো রেডি করার জন্য। এবার কাগজগুলো রেডি করতে করতে কাগজ রেডি করার জন্য ঘর থেকে একটু বেরিয়েছে, আর খুঁজে পাচ্ছি, ফোন করছি, ফোন ধরছে। তারপর সোম মণ্ডল, বাবার নাম হারাধন মণ্ডল। সকালবেলায় ফোন করেছে, অফিসে বিডিও অফিসে করেছে, ব্লকে করেছে, বারবার ফোন করছে, কোনো ফোনের ইয়া নাই। আমি আর কি বলবো, আমি আর পাচ্ছি না। আমার জীবন শেষ করে দিল। বারবার কি করবো, কোন নিয়মে চলবো, কিসে চলবো, কোনো অর্ডার নেই, কিছু নেই, কোনো ট্রেনিং নেই। কাজ করলে বলছে এটা ঠিক নয়, এটা ভুল। রাত জাগানো বিষয়টা ওর নিয়ম হচ্ছে 9টায় ঘুমানো, 9টায় খাওয়ানো। সে মানুষ এই কাজের চাপে মানে যাতে গায়ের ছায়ার কামার কিছু না হয়। আমার ছায়া যেমন গায়ের ছিল তেমনি ভালো থাকে, সব কিছু কাজে বাইরে বাইরে বেরোয় লোকের ছানা। চাপ কি বলছে, বারবার টেনশন। আমরা তো দেখতে পাচ্ছি মেসেজটা, বারবার মেসেজ দিচ্ছে, একের পরে কোনো ইয়া নাই, কোনো সহযোগিতা নাই অফিসে। কাজে এই কাজের জন্যই বেরিয়েছে। আমি তো এই 11টার দিকে শুনলাম যে আমাদের হেডমাস্টার যিনি বিএলও ছিলেন, এসআইআরের মানে কাজ করছিল, মানে সুইসাইড করেছে। সুইসাইডটা করেছে, উনি একটা নোট লিখে গেছেন যে এসআইআরের চাপে মানে আমি সুইসাইড করেছি, কেউ এর জন্য কেউ দায়ী নয়। কিন্তু এত অতিরিক্ত চাপ হচ্ছিল, আর আমার এখানে গতকালও গেছিলো, বলছে ভাই সহ্য করা যাচ্ছে না, যা কাজের চাপ। মানে আমি কি করে এক বছরের ট্রেনিং দিলে 2 মাসের মধ্যে কি করে কাজগুলো করবে? আমাদের এখানে কোনো পাড়ায় এরকম লোক নাই যেভাবে যে কাজ করেছে। স্যারের নাম লক্ষণ দত্ত। আপনি কিসের? আমি টিএনসির এক্স মেম্বার। পঞ্চায়েতে খুব ভালো ছিলেন, গ্রামের লোকগুলো সহযোগিতা করছিলেন। প্রায় শেষে কালকে হিয়ারিং ছিল। হ্যাঁ, মনে হচ্ছে বিএলওর চাপে মনে হয় সহ্য না করতে পারে, এরকম ঘটনা ঘটিয়েছেন। কমলা সরেন, মেম্বার। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এটার জন্য ইলেকশন কমিশন দায়ী। বিজেপির অঙ্গুলে হিলানোতে ইলেকশন কমিশন চলছে। আমরা দেখেছি এসআইআর যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এক একটা করে বিএলও মারা যাচ্ছে। এই চাপ নিতে পারছে না বিএলওরা, তারা বাড়তি চাপ দিয়েছে প্রতিনিয়ত একটা একটা করে নোটিফিকেশন। এবার বিজেপির নেতারা আমাদের বিধানসভায় এলে জঙ্গলমহলে বেঁধে রাখবো একটা একটা করে গাছে। এই সাধারণ মানুষগুলো যে মারা যাচ্ছে, দায়ভার কে নেবে? জ্ঞানেশ কুমার নেবে? ইলেকশন কমিশন নেবে? এসব পরিবারের পাশে কে দাঁড়াবে? প্রতিদিন এই মানুষটা, ওনার ওয়াইফ বলছেন যে উনি চাপ নিতে পারেননি, কি করে ছেলেগুলো আরও 90টি ফর্ম এসছে, আরও ব্যাকে এসছে, আরও গতকাল 3টে ফর্ম এসছে। স্কুলের চাপে ওই এসআইআর চাপ নিতে পারেনি বলে আজকে এই অবস্থা হয়েছে। যেটা 2 বছরের পরিকল্পনায় হয়, 2-2.5 বছর, সেটা 2 মাসে কখনো হয় কি? কোনোদিনই হবে না। এইভাবে মানুষের উপর দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।